নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যুবসাথীর ফর্ম ফিল আপ অনলাইনে আবেদন শুরু হয়ে গেল। যারা ক্যাম্পে যেতে পারলেন না তারা অনলাইনে আবেদন করার অপশান কিন্তু দিয়ে দিল। আমরা একদম অফিসিয়াল ওয়েবসাইটে আছি। অফিসিয়াল ওয়েবসাইটে কী বলছে, এই যে এরকম কিন্তু ক্লিক লগ ইন বাংলা যুবসাথী ক্লিক টু অ্যাপ্লাই, এই নিউ অপশানে ক্লিক করে দেবো। আচ্ছা, কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা বলে দেবো। কোন ওয়েবসাইটে আসতে হবে, apps.wbgov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে এলেই হবে। ঠিক আছে, অ্যাপ্লাই অনলাইন আবেদন দিয়ে দিয়েছে। চেক স্ট্যাটাস চেক করা যাবে। অনলাইনে আবেদন করার সময় বাংলা যুবসাথী কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে বলে দিই। মাধ্যমিক আর ইকুইপমেন্ট অ্যাডমিট কার্ড পিডিএফ অনলি, পিডিএফে আপলোড করতে হবে। ম্যাক্সিমাম 2 MBর মধ্যে আপলোড করতে হবে। এরপর মাধ্যমিক আর ইকুইপমেন্ট মার্কশিট, সার্টিফিকেট অফ এডুকেশান কোয়ালিফিকেশান পিডিএফ 2 MBর মধ্যে আপলোড করতে হবে পিডিএফ ফাইলে। কপি অফ আধার কার্ড পিডিএফ অনলি 2 MBর মধ্যে আপলোড করতে হবে। আর কপি অফ ভোটার কার্ড পিডিএফ অনলি 2 MBর মধ্যে আপলোড করতে হবে। ব্যাংকের পাসবুক ম্যাক্সিমাম 2 MB পিডিএফ ফাইলের মধ্যে আপলোড করতে হবে। এই হচ্ছে ব্যাপার। আর যাদের SC/ST অফিসের সার্টিফিকেট আছে তারা কিন্তু পিডিএফ ফাইলে আপলোড করতে হবে। জেনারেল কার্ড হলে আপলোড করার দরকার নেই। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো জিপিজি পিএনজি ফাইলে আপলোড করতে হবে। আর সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেশান জিপিজি ও পিএনজি অনলাইন ম্যাক্সিমাম 1 MBর মধ্যে আপলোড করতে হবে। ভ্যালিড মোবাইল নাম্বার ইজ রিকোয়ার্ড, ওটিপি সিলেক্ট হয়ে যাবে তখন হয়ে যাবে। ঠিক আছে, ওটিপি মোবাইল নাম্বারে চলে যাবে। এরপর আমরা এবার দেখে নেব কীভাবে কি আবেদন করতে হবে। আমরা এখন অ্যাপ্লাই অনলাইনে যে অপশান আছে এখানে ক্লিক করে দেবো। এরপর লগ ইন করতে হবে। লগ ইনে এন্টার ইউর মোবাইল নাম্বার দিতে হবে, ক্যাপচার কোড বসিয়ে গেট মোবাইল নাম্বারে একটা ওটিপি গিয়ে পিন ভেরিফিকেশান হয়ে যাবে। তারপর এরকম কিন্তু একটা সাইট খুলে যাবে, অ্যাপ্লিকেশান ফর্ম বাংলা যুবসাথী স্কিম, এরকম বেসিক ডিটেলস ডকুমেন্টস ফাইনাল সাবমিট, মোবাইল নাম্বার দিতে হবে, আধার নাম্বার দিতে হবে, বেনিফিশিয়ারির নাম এখানে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম, মোবাইল নাম্বার এখানে দিতে হবে যেটা ব্যাংকের সাথে লিঙ্ক, ইমেল আইডি দিতেও পারে নাও পারে, জেন্ডার মেল ফিমেল সবাই, ডেট অফ বার্থ 1/4/2026 হিসেবে ক্যালকুলেশন করতে হবে। ফাদার নেম মাদার নেমস এখানে কি বলেছে, ক্যাটাগরি SC/ST অফিসে হয়ে গেছে কিনা, বিয়ে হয়ে গেছে কিনা সেটা দিতে বলছে, কন্ট্যাক্ট নাম্বার, ভিলেজ টাউন সিটি পোস্ট অফিস ডিস্ট্রিক্ট এরিয়া দিতে হবে, ব্লক মিউনিসিপ্যাল পুলিশ স্টেশন জিপি পিনকোড স্টেট দিয়ে দিতে হবে, মাধ্যমিকের বোর্ড রোল নাম্বার ইয়ার এগুলো দিতে হবে, এডুকেশান কোয়ালিফিকেশান প্রেজেন্ট অকুপেশান, ব্যাঙ্ক নেম ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার IFSC কোড দিয়ে এগুলো দিতে হবে। আর এখানে অবশ্যই হোয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভ ফ্রম গভর্নমেন্টের যদি এর আগে কেউ কোনো বেনিফিশিয়ারি পায় তাহলে নো করতে হবে, দিয়ে সেভ অপশানে ক্লিক করে দিতে হবে, দিয়ে সমস্ত ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। দেওয়ার পর বাংলা যুবসাথীর যে ডকুমেন্টস আপলোড করতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, কপি অফ আধার কার্ড, কপি অফ ভোটার কার্ড, ফার্স্ট পেজ পাসবুক, কপি SC/ST অফিসের সার্টিফিকেট, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার এগুলো আপলোড করলেই তোমাদের একটা সেভ অপশানে ক্লিক করে ফর্মটা হয়ে গেল রেজিস্ট্রেশন। তারপরে একটা স্ট্যাটাস চেক করতে বলবে, যদি স্ট্যাটাস চেকে তোমরা দেখে নিতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশানটা ঠিকঠাক আছে কিনা। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলো আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।